তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 9 কোষে দেখি 2 যে সূচকের যে অঙ্ক সেই অঙ্ক আজকের এই ভিডিওতে শুরু করব। তো দেখো তোমরা এই যে সূচকের অঙ্ক না ক্লাস 9 যে কোষে দেখি 2 এই অঙ্ক তোমরা ক্লাস 7 এর আগেও কিন্তু কিছুটা পরিমাণ করেছো, মানে কিছুটা অংশ করেছো ক্লাস 7 তো 7 যদি সেই সূচকের অঙ্কগুলো তোমরা জেনে থাকো তাহলে এই ক্লাস 9 এই সূচকের অঙ্কগুলো করতে কিন্তু অনেকটা সুবিধা হবে। তো দেখো এই সূচকের অঙ্কে শুরু করতে গিয়ে আমি সবার প্রথমে আগে বুঝে নেবো যে এই সূচক জিনিসটা কি, মানে কিভাবে কি জিনিসটা কি সেটা আগে ভালো করে বুঝে নেবো, ঠিক আছে। তো দেখো ধরো আমরা যখন সময় লিখি না, অনেক সময় ধরো ধরো এরকম হচ্ছে 2 কিউব লিখি বা 2 স্কোয়ার, এটা আমরা লিখি, তাই তো। এটা কি বলে, এই যে ভালো করে খেয়াল রাখো সূচক কাকে বলে বলতো, এই যে উপরের যে অংশটাকে এটাকে বলা হয় কি বলতো, এই 2 পাওয়ার, এই 2 পাওয়ার বা সূচক, ঠিক আছে। 2 পাওয়ার বা সূচক, ঠিক আছে, 2 পাওয়ার বা সূচক বলে, ঠিক আছে, খেয়াল রাখো। তেমনি এখানেও তাই, এই 2 পাওয়ার কত, এই 2 সূচক কত 2, এটা হচ্ছে এর সূচক, ঠিক আছে। আর এই অংশটাকে বলা হয় নিধান, ঠিক আছে, এরকম টাইপের এটাকে বলা হয় সূচক। এই যে উপরে যে অংশটাকে এটাকে কিন্তু বলা হয় পাওয়ার বা সূচক, ঠিক আছে। এবার দেখো তোমরা এর আগে ক্লাস 7 করেছো, তবু এমনি বলে দিচ্ছি। দেখো ধরো 2 মাথায় সূচক, 2 সূচক 2, আর একটা আছে ধরো 2 সূচক আছে, এরকম আছে। তাহলে বলেছে এই 2 পাওয়ার 2 মানে 2 সূচক 2 আর গুণ 2 এই সূচক হচ্ছে 3। তাহলে এদের দুজনের গুণফল কত হবে, এদের দুজনের গুণফল কত হবে, কিভাবে করতে দেখো। এটা আমরা কিভাবে করতাম না, এই যে 2 কি করতাম, এই দুটো 2 অর্থাৎ দুটো নিধানকে একটাতে পরিণত করতাম, এই যে দুটো 2কে একটাতে পরিণত, নিচের যে অংশটা অর্থাৎ নিধানকে একটাতে পরিণত করতাম। আর এই যে উপরের যে সূচকগুলো, এই যে উপরের সূচকগুলো কি হতো, যোগ হতো, অর্থাৎ এখানে কি হবে, যোগ হয়। তাহলে কত হলো অ্যান্সারটা, টোটাল বেরালো, দেখো অ্যান্সার বেরালো 2 টু দি পাওয়ার কত 5, কত বেরালো 2 টু দি পাওয়ার 5 বেরালো, ঠিক আছে। এবার ধরো এরকম দিয়েছে, ধরো এক্স স্কোয়ার প্লাস গুণ এক্স কিউব, এরকম বেরিয়েছে, এরকম দেয়া আছে। বললো এদের মানে এক্স স্কোয়ার মানে এক্স এর সূচক 2 গুণ এক্স এর সূচক 3, যদি এরকম রয়েছে এদের দুজনের গুণফল কত হবে। একদম পরিষ্কার কি করেছিলাম, যে দুটো নিধানকে একটাতে পরিণত করবে, আর এই যে উপরের যে সূচকগুলো, এই যে উপরের যে সূচকগুলো দেখতে পাচ্ছ এগুলোকে কি করতে হয়, যোগ করতে হয়, অর্থাৎ 2 প্লাস 3, অ্যান্সার কত বেরালো এক্স টু দি পাওয়ার 5, এটা বেরিয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। কিন্তু প্রবলেম কখন হবে বলে, দেখো লক্ষ্য করে দেখো। এবার দেখো যদি অঙ্কের মধ্যে ধরো এক্স আছে, তো এই এক্স এর ধরো এখানে আমি দিচ্ছি, ধরো এক্স আছে, আচ্ছা এইখানটাই করছি, এক্স এর মাথায় আছে এম গুণ এই এক্স এর পাওয়ার মানে সূচক হচ্ছে এন, তাহলে এর অ্যান্সার কত। একদম পুরো এই নিয়মটাকেই ফলো করো। কি করি আমরা, দুটো নিধানকে একটা জায়গায় পরিণত করি, এই দুটো নিধানকে একটাতে পরিণত করি, করার পর এই যে সূচকগুলো, এই যে এর মাথা সূচক কত এম আর এই এক্স এর মাথা সূচক কত এন, এই সূচক দুটো কি করি, যোগ করি, এই দুটোকে কি করি আমরা, যোগ করি, এই হয়ে গেল। এবার কি করে যোগ তো আর করা যায় না, আমরা জানি, মনে করে দেখো তোমরা যখন প্রথম 6 যখন শিখেছিলে যে এ ও বি এর যোগফল কত, মনে পাচ্ছ তো, এ ও বি এর যোগফল কত, এ প্লাস বি, কারণ যোগ করা যায় না, ওদের অ্যান্সার হবে এ প্লাস বি। তেমনি এখানেও অ্যান্সার কোনটা হলো, এম প্লাস এন, অর্থাৎ এইটাই কিন্তু অ্যান্সার, কোনো যোগ করা যাবে না, এটাই হলো অ্যান্সার। তাই এটা থেকে কিন্তু একটা সূত্র পেলাম, দেখো এই সূত্রগুলো কাজে যাবে, তাহলে এখানে একটা সূত্র পেলাম, আমি সেই সূত্রগুলোকে সব করা পাশে লিখে রাখবো, ঠিক আছে, একটা করে। তাহলে এখানে একটা সূত্র পেলাম, কি সূত্র পেলাম, যে এক্স, একটু এদিক চাপিয়ে করতে হবে, এখানে একটা সূত্র পেলাম, আমি এখানটা লিখে রাখছি, দেখো 1 নম্বর কি, এক্স এম ইন্টু এক্স এন থাকলে তার অ্যান্সার কত হয়, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এটা কিন্তু অ্যান্সার, এটা হলো 1 নম্বর সূত্র, ঠিক আছে। তার মানে কি, নিধান দুটো একই কিন্তু সূচক দুটো যখন আলাদা হচ্ছে, আলাদা ওয়ার্ডের হচ্ছে, তখন কিন্তু এরকম ভাবে করবে। এইবার দেখা গেল, এবার দেখো নিধান ধরো এটা আছে এক্স এর মাথায়, ধরো এরকম দিয়েছে, এবার দেখো সূচক দুটো এক, অর্থাৎ এখানে এম আছে কিন্তু নিধান
আলাদা। ভালো করে লক্ষ্য করে দেখো এদের দুজনের, দেখো এই দুজনের লক্ষ্য করে দেখো, এই যে এক্স, সরি এটা তো এম হবে, ধরো সূচক দুটো এক রয়েছে কিন্তু এই যে নিধান দুটো আলাদা রয়েছে, তাহলে এর অ্যান্সারটা কিভাবে করবে, কিভাবে করব, কি বলেছিলাম এখানে তো দুটো থেকে একটাতে পরিণত করছিলাম, তাহলে এই দুটোকে একই জায়গায় করব, এক্স আর ওয়াই এরকম ভাবে বসাবে, বসিয়ে কি করব, এই দুটো এম এর বদলে একটা এম হয়ে যাবে। ঠিক আছে, এই এক্স ইন্টু ওয়াই হয়ে যাবে, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই হয়ে যাবে, আর এই এমটা কি যাবে একটা এম এ মানে বাইরে। ঠিক আছে, এটা হয়ে যাবে। আবার এটা থেকে কি করে যদি উল্টোভাবে ভাবো, উল্টোভাবে যদি ভাবো, যদি এরকম দেয়া থাকে তাহলে এটা কি হয়ে যাবে, ব্র্যাকেটটা খুললে এক্সটা এর সাথেও গুণ হবে, আবার এই সরি এমটার সাথে এক্সটার সাথে এই এমটাও গুণ হবে, আবার এই ওয়াইটার সাথেও এমটা গুণ হবে। দুজনেরই পাওয়ার, এদের দুজনেরই পাওয়ার কত, এম, দি ব্র্যাকেট খুলে আবার এটাতে পরিণত হবে। তাহলে আরেকটা সূত্র আমি কি পেলাম দেখো করে দেখো, দ্বিতীয় আরেকটা সূত্র পেলাম আমি এখানে, কি যে নিধান দুটো আলাদা কিন্তু সূচক দুটো যদি একই হয় তাহলে তার অ্যান্সার কত হবে, এক্স ওয়াই ইন্টু এম স্কোয়ার, এম আর কি সূচকটা এম হবে। ঠিক আছে, এদের সূচক কত হলো, এম, বেরিয়ে গেল। অর্থাৎ এটা থেকে কিন্তু এটাও হতে পারে বা এটাও হতে পারে, তখন এরকম দেয়া আছে অঙ্কের মধ্যে, এক্স ওয়াই ব্র্যাকেটের বাইরে হোল মানে এম দেয়া আছে, তাহলে এটা কি করবে, তাহলে এটা ব্র্যাকেটটা যখনই খুলবো তখন কি হয়ে যাবে, এইটাতে পরিণত হবে, অর্থাৎ এই এমটা এর সাথেও গুণ হলো এই যে, আর এই এমটা এই পাওয়ারটা এর সাথেও গুণ হলো, দুজনের পাওয়ার, এটাও হতে পারে, মানে এটা দুটো সূত্র হতে পারে, মানে এটা থেকে এটাও হতে পারে, এটা থেকে এটাও হতে পারে। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো, এইবার যদি ধরো কিরকম আছে, ধরো এখানে আছে ধরো কিরকম, দুই মাথায় আছে ধরো দুই, সেম ভাবে করছি, ভাগ দুইয়ের মাথায় আছে তিন, এখানে তিন দিই না দুই দিই, এরকম ধরনের আছে। তাহলে দেখো গুণের বেলা কি করেছিলে, ভালো করে লক্ষ্য করে দেখো, গুণের বেলা তুমি কি করেছিলে দেখো, এই যে গুণের বেলা করেছিলে দেখো, এদের দুজনে কিন্তু যোগফল করেছিলে, দেখো গুণের বেলা দেখো দুজনকে যোগ করেছিলে, টু মানে উপরের যে সূচকগুলো সেগুলো কি করেছিলে, যোগ করেছিলে। তাহলে ভাগের বেলায় কি করব, ভাগের বেলায় উপরের যে সূচকগুলো সেগুলো কি করব, বিয়োগ করব, অর্থাৎ এটা কেমন দাঁড়াচ্ছে, দুই, এই দুটোর বদলে দুটো দুইতে একটা পরিণত হলো, আর এই দুটো উপরের যে সূচকগুলো সেগুলো কি হলো, মাইনাসে পরিণত হলো। তাহলে কত বেরালো, দুইয়ের মাথায় এটা এক বেরালো। কি বললাম বুঝতে পারবে, দেখো যোগ গুণ করলে তার অ্যান্সার আলাদা বেরাচ্ছে, বিয়োগ করলে তার অ্যান্সার বেরাচ্ছে। ঠিকভাবে যদি এরকম অর্থাৎ রয়েছে এরকম, ধরো এক্স এর মাথায় 3 4 রয়েছে, এক্স এর মাথায় ধরো 2 রয়েছে, তাহলে এটা কিভাবে করব, দুটো এক্সকে একটা এক্সে পরিণত করব। ঠিক আছে, এদের সূচকগুলো কি করব, এদের সূচক যেগুলো আছে সেগুলো কি করব, বিয়োগ করব, অর্থাৎ 4 মাইনাস 2, অ্যান্সার কত বেরোলো, এক্স স্কোয়ার, মানে এক্স এর পাওয়ার কত হলো, তোমার স্কোয়ার হলো, মানে 2 হলো। ঠিক আছে, তাহলে ঠিক এরকম ভাবে করব। এইবার সেই একই রকম নিয়ম, এই নিয়মটা যদি হয়, ধরো দুটো আলাদা দেয়া আছে, কিরকম দেয়া আছে, ধরো দেয়া আছে এক্স এর মাথায় এম, এটা দেয়া আছে এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার আর একটা আছে ধরো এন, কি আছে এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন। তাহলে এটা কিভাবে করব, এই একই নিয়ম কি করেছি, ভাগের বেলায় দুটো থেকে একটা পরিণত করব, একটা হয়ে যাবে, আর এই যে উপরের যে সূচকগুলো, এই যে উপরের সূচকগুলো সেগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এম মাইনাস, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, এইটাকে না আরো একটা, এই জিনিসটাকে আরো একটা ভাবে লেখা যেতে পারে, এই জিনিসটাকে আরো একটা ভাবে লেখা যেতে পারে, সেটা কেমন ভাবে দেখিয়ে দিই তোমাকে। এটা কিন্তু দুটো ভাবে লেখা যেতে পারে। এটাকে অনেক সময় কি করবে, 1/n মাইনাস এম, এরম ভাবেও কিন্তু লেখা যেতে পারে অনেক অঙ্কতে, এটা দেখবে তোমাদের থাকবে। ভালো করে শোনো, ব্যাপারটা বোঝো। প্রথমে এটা নর্মাল, এটা বাদ দাও, আচ্ছা ঠিক আছে, এটা পরে বলবো, এটা ছেড়ে দাও, এটা এখন ছেড়ে দাও, এটা গুলিয়ে ফেলবে, থাক এটাই থাক, ওটা পরে বলছি। তাহলে এটা বুঝতে পারলে, তাহলে কি বললাম, ভাগ থাকলে এটা কি হবে, বিয়োগ। তাহলে আমি লিখছি, ওটা আমি লাস্টে বুঝাবো, তাহলে গুলিয়ে ফেলবে এই মুহূর্তে। তাহলে একটা সূত্র পেলাম কি, এক্স এর মাথায় এম ভাগ এক্স এন যদি থেকে থাকে তাহলে সেখানে অ্যান্সার কি হবে, এক্স এম মাইনাস এন, এটা কিন্তু তোমাদের বেরাবে। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে একটু মুছিয়ে, এগুলো না মুছলে হবে না।
এবার দেখো তাহলে কি পেলাম, আমি দুটো সূত্র পেলাম। আচ্ছা এটা দেখো, এই যে এই জিনিসটা, এই যে দেখতে পাচ্ছ এটাকে কিন্তু আরো একভাবে লেখা যায়। অনেক সময় অঙ্কের মধ্যে না এরকম দেয়া থাকবে, এরকম দেয়া থাকবে, দেখে নাও কিভাবে বলছি। যদি এটাকে আর একটা ভাবেও লেখা যেতে পারে। কিভাবে লেখা যেতে পারে তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? সূত্র থাকবে অঙ্কের মধ্যে। এই জিনিসটাকে তোমরা 1/xও করতে পারো। তাহলে 1/x করলে তাহলে কি হয়ে যাবে দেখো, যদি দেয়া থাকে ধরো অঙ্কের মধ্যে এরকম দেয়া রয়েছে m - n, এটাকে কিন্তু এরকম ভাবেও লেখা যেতে পারে। তখন ক্ষেত্রে কি হয়ে যাবে, এই ঠিক এটা এইদিকে চলে আসবে, এটা এদিকে চলে আসবে, অর্থাৎ n - m এরকম হয়ে যাবে। অর্থাৎ এটার বদলে দেখো, এটার বদলে এটা লিখেছো, এবার দেখো এরকম দেয়া আছে অঙ্কের মধ্যে, তাহলে তুমি এটাও লিখতে পারো। এই অঙ্কের মধ্যে যদি এরকম দেয়া থাকে এটাও দিতে, এটা কিন্তু একটা সূত্র, কাজে লাগবে, এটা কাজে লাগবে। আশা করি এই অবধি বুঝতে পেরেছো। এটা যখন থাকবে শুধু খেয়াল রাখবে, এরকম যখন অঙ্ক থাকবে না, এটাকে এরকমভাবেও লেখা যেতে পারে। যদি এটাকে ঘুরিয়ে দাও তাহলে কি হয়ে যাবে, n - m, অর্থাৎ mটা আগে চলে আসবে, mটা পরে চলে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। তাহলে সূত্র পেলাম আমি, আর কি কি সূত্র দরকার আছে দেখে নিই। এবার দেখো অনেক সময় অঙ্কের মধ্যে তোমার দেয়া থাকবে, ধরো দেয়া আছে এরকম, সূত্রগুলো দেখো এখান থেকে পেয়ে যাবে। ধরো এরকম দেয়া আছে x y ব্র্যাকেটের বাইরে m, ওই যে ওইটা থেকে তোমাদের বলেছিলাম, আমি ওটা বুঝিয়ে দিচ্ছি আর একবার। এরকম দেয়া আছে, তাহলে এটাকে তুমি কিভাবে লিখতে পারবে, তোমাদের বললাম যে এটা দুজনের মাথায় খুলে যাবে, xm গুণ y। এটা আমি আর আলাদা করে সূত্র লেখাচ্ছি, তোমাদের বলে দিচ্ছি যে ওইটা থেকে এটাও হতে পারে কিন্তু, y m, ঠিক আছে? অর্থাৎ এটা দুজনের সাথেই গুণ কিন্তু হবে। ঠিক আছে, মোটামুটি সবই হয়ে গেল। আচ্ছা আরো একটা দেখিয়ে দিই, মানে এইগুলো থেকেই সব হয়ে যায় কিন্তু তবুও তোমাদের বলে দিই। তাহলে দেখো এই যে এটাকে এরকম ভাবে, অনেক সময় এটাকে এরকম ভাবে দেবে, তখন তোমরা এটাকে কিভাবে উল্টো ভাবে লিখবে। ঠিক আছে, আবার এটা মানে এটা দিয়েছে, কিন্তু আবার অনেক সময় অঙ্কের মধ্যে এরকম দেওয়া থাকবে, তাহলে এরকম দিলে তোমরা গুলিয়ে ফেলে, সেটা আবার কি জিনিস, এই যে সূত্রটা দিলাম একটা অঙ্কতে আছে এটা, তাহলে এটা থেকে তোমরা মানে এইটাই এটা এরমভাবে লেখা যায়, বা এটাকেও আবার এরমভাবে লেখা যায়। ঠিক আছে, চলো নেক্সট। এইবার অনেক সময় দেখবে অঙ্কের মধ্যে দেয়া আছে x, এখানটায় করছি x ভাগ y এরকম আছে। ঠিক আছে, এটা অঙ্কের মধ্যে কিন্তু অনেক সময় দেয়া থাকবে, তখন তুমি এটাকে কিন্তু ভেঙেও লিখতে পারো। তোমরা জানো এটাকে কিভাবে লিখতে পারো, তুমি এখানে করছি x⁴m, দুজনে আলাদা আলাদা করে দেবে, y ব্র্যাকেট খুললে এটা হয়ে যায়। আমি এগুলোকে আর সূত্র হিসাবে ধরছি, মানে বলছি না তোমাদেরকে, এখানে করে দিই। তাহলে অনেক সময় অঙ্কের মধ্যে ঠিক আছে এরকম দেয়া থাকবে, দেখে নাও x/y⁴m হোল m, ঠিক আছে, এরকম দেয়া হলো। তাহলে এটাকে তুমি কিভাবে লিখতে পারো, ব্র্যাকেট যখন খুলবে এমটা এর সাথেও গুণ হবে, এমটা এর সাথেও গুণ হবে, ঠিক একই রকম হবে x × y। তাহলে ব্র্যাকেটে যখনই খুলবে সরি মানে x⁴m × y⁴m এটা হতে পারে। আমি তাও এখানে লিখে দিচ্ছি, কারণ অঙ্কের সময় করতে তোমাদের গুলিয়ে ফেলতে পারো, তো আমি এখানে লিখে দিচ্ছি। যদি এরকম থেকে থাকে ওইটাই লিখে দিচ্ছি এখানে, ওখানে এটাতেই হয়ে যায়, তবু আমি আরেকবার লিখে দিচ্ছি না, xm × y মাথাও m, অথবা যদি এরকম যদি থাকে x ভাগ y এরকম আছে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে লিখতে পারো, xm y এতেও m। আশা করি এই অবধি সব করা ফর্মুলা তোমরা বুঝতে পেরেছো। চলো আবার একটা নতুন একটা ফর্মুলা যাই। দেখো আর একটা জিনিস দেখো, এই ফর্মুলাগুলো করতে পারলে অঙ্ক দেখো খুব ইজি, অঙ্ক খুব ইজি। এবার তোমাদের বলছি দেখো, তারপরে আমি একটা একটা করে করাচ্ছি আর অঙ্কগুলোকে তোমাদেরকে বলছি। এইবার ধরো কোনো অঙ্কতে ধরো অঙ্কতে ধরো এরকম টাইপের দেয়া আছে। আচ্ছা আর একটা সূত্র না থাকার লাগবে না, করতে করতে হয়ে যাবে। এবার ধরো অঙ্কতে কোনো সময় তোমাদের ভালো করে দেখো এরকম দেয়া থাকবে x এর মাথায় 0, x এর মাথায় 0, এর অ্যান্সার না 1 হয়। এবার তোমাদের প্রশ্ন, স্যার কিভাবে হলো, এটা একটা সূত্র কিন্তু x⁴0 যদি হয় সেটা সবসময় তার অ্যান্সার কত হয় 1, কিভাবে হলো তার প্রমাণ দিচ্ছি। দেখো ধরো আমরা এটা মানে দেখো কেমন ভাবে করছি, দেখো ধরো x এর মাথায় আছে কত 4, ঠিক আছে, আবার ভাগ করছি x কে 4 দিয়েই আমি ভাগ করছি, তাই এটা মানে তো ভাগ চিহ্ন। আমরা কি করি, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তার অ্যান্সার কত বেরোলো দেখো 1 বেরোলো।
ঠিক আছে, এটা মানে তো ভাগ আছে, এটা অ্যাকচুয়ালি লিখে কেমন হবে, আমি এরমভাবেও করতে পারি x⁴ মাইনাস 4, কারণ এটার সাথে এটা কি সম্পর্ক ভালো করে দেখো, এটার সঙ্গে এটা কি সম্পর্ক, এটা তো ভাগ সম্পর্ক। ভাগ সম্পর্ক মানে কি হয়, পাওয়ারগুলো কি হয়, দুটো সূচক তোমার দুটো নিধান একটাতে পরিণত হয়, পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়। দেখো 4 থেকে 4 বিয়োগ হলো, তাহলে বেরালো কত দেখো x⁴, তার মানে অ্যান্সার কত বেরালো 1। 1 কীভাবে হলো, এই যে অ্যাকচুয়ালি এটা মানেটা কি, এই যে কাটাকুটি হয়ে যাচ্ছে, তাই তো কাটাকুটি হয়ে গেলে এটা অ্যান্সার কত বেরাচ্ছে 1 কিন্তু বেরাচ্ছে, সেই জন্য কিন্তু এখানে x⁴ হলো সেটা সবসময় 1 হয়, সেটা এখানে লিখে দিলাম, কাজে লাগবে। খেয়াল রাখো x⁴ মানে কারোর মাথায় 0 আছে পাওয়ার, মানে কারোর সূচক 0 আছে, তোমরা সেখানে বলছি দিলে 0, তা কিন্তু না, কারোর সূচক 0 থাকলে সেটা সবসময় অ্যান্সার কত হয় 1 হয়। ঠিক আছে, আরও একটা জিনিস দিয়ে খেয়াল রাখো, এই জিনিসটাই লাস্ট, তারপর আমি অঙ্ক শুরু করবো। ধরো এই অঙ্কের মধ্যে না, এই যে এটা মানে কি আমরা জানি কারোর বর্গমূল, এটা মানে কি ধরো এর বর্গমূল হচ্ছে কত, x হচ্ছে বর্গমূল আছে। ঠিক আছে, এবার আমি এটাকে কি করবো এটাকে আমি কিভাবে এটার মানেটাকে অ্যাকচুয়ালি কি বলতো, এটার মানে হচ্ছে ভালো করে দেখো, এটার মানে হচ্ছে x/1/2, এটা মানে হচ্ছে 2। এবার যদি এখানে 3 থাকে, ধরো এটা এরকম দেওয়া থাকবে অঙ্কের মধ্যে, তাহলে এটার মানে কি, এটার মানে হচ্ছে x, এটা সবসময় কোথায় চলে যায় বলতো, এটা সবসময় কিন্তু নিচে চলে যায়, নিচে, তাহলে এটা মানে হচ্ছে 1/3। এখানে যদি 4 দেওয়া থাকে, এখানে যদি 4 দেওয়া থাকে, ধরো 4 এরকম √x আছে, 4 √x, √x এরকম 4 দেওয়া যায়, তাহলে এটা অ্যান্সার কত বেরোবে, এটার অ্যান্সার বেরোবে x/4। অর্থাৎ এই যে জিনিসটা, এটা সবসময় নিচে শুধু থাকা মানে সেটা অবশ্যই 2, মানে সিঙ্গেল যদি থাকে এটা হচ্ছে 2, আর যদি সংখ্যা থাকে সেই সংখ্যাটা মানে যত হবে তত ওখানে নিচে বসবে। ঠিক আছে, আমি তাও এখানে লিখে দিচ্ছি সেটা জিনিসটা বোঝার জন্য জাস্ট। আচ্ছা, এটা লিখে নিলাম, এটা তো বিভিন্ন ধরনের আসতে পারে, ঠিক আছে, এটা লিখছি না আমি। চলো এবার আমি অঙ্কটাকে শুরু করব। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে অঙ্কগুলোকে শুরু করছি, তাহলে তোমরা কী বলবো ব্যাপারটাকে আরও কিন্তু ভালো করে বুঝতে পারবে। তো চলো তোমাদের কোষে দেখি 2 আমি অঙ্কটাকে শুরু করি। তো প্রথমেই আমি তোমাদের যে অঙ্কটা করাবো, তোমাদের কোষে দেখি 2, ঠিক আছে, কোষে দেখি 2 মান 1 নম্বরের অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা মান নির্ণয় করো। কি দিয়েছে অঙ্কটা, আমি টুকলাম প্রথমে। ঠিক আছে, অঙ্কটা আমি এই অঙ্কটা দিয়ে দিয়েছে এরকমভাবে, আমি প্রথমে টুকলাম। এবার দেখো অঙ্কটা কি করব, প্রথমে ভালো করে দেখো। সবার প্রথম আমার কাজ কি, প্রথম কাজ হচ্ছে না, এই যে সংখ্যাগুলো যেগুলো থাকবে সেগুলোকে আগে ভেঙে নেবে, সেগুলোকে আগে লসাগু করে পুরো ভেঙে নেবে। তাহলে আমি যদি ভেঙে নিই, তাহলে 8কে যদি আমি ভাঙি, ভালো করে লক্ষ্য করে দেখো, যদি আমি 8কে ভাঙি 2 দিয়ে, 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, অর্থাৎ 4-এর 2-এর কী বেরাচ্ছে 5টা থাক এখানে, অর্থাৎ 2-এর পাওয়ার কত বেরাচ্ছে 3। ঠিক আছে, যা আছে তাই বসিয়ে দিলাম, আমি কিচ্ছু কিন্তু করিনি। আর একটা জিনিস খেয়াল রাখবে, মানে ম্যাক্সিমাম ছাত্ররা এই ভুলটা করে, এই যে সংখ্যাগুলো না এগুলো কি না গায়ে বসা, কেমন বসায় বলো তো, এরকম 2, 3 বসে দেয়, এরকম কি না, এগুলো কিন্তু এই যে এই জিনিসটা কিন্তু এর সূচক সবসময় এই মাথার দিক করে বসবে। এটা কিন্তু অবশ্যই পরীক্ষার সময় খেয়াল রেখো বা অঙ্ক করার সময় খেয়াল রাখবে। এই অভ্যাসটা অনেকের দেখি বাজে, কিন্তু এটা খুব বাজে, এটাতে কিন্তু নাম্বার কেটে নেবে স্যাররা। ঠিক আছে, আমি বসাই 5/2, আর এটাকেও ভাঙো, 16কে যদি ভাঙি, আমি 16কে ভাঙছি, 16কে ভাঙলে 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, তাহলে দাঁড়াচ্ছে 2-এর মাথায় 2-এর পাওয়ার হচ্ছে কত 4 বেরাচ্ছে, -3/2। ফার্স্ট কাজ কি করলাম, আমি আমাকে ভাঙলাম। ফার্স্ট কাজ তোমরা আগে কী করবো, জিনিসটাকে ভেঙে নেব, যে সংখ্যাটা থাকবে ভেঙে নিলাম। দ্বিতীয় কাজটা কি, আমি এই যে বর্গমূল চিহ্নটা আছে না এটাকে তুলব। তাহলে তুললে কি হয় ভালো করে লক্ষ্য করে দেখো, তোমাদের বলে দিয়েছিলাম আমি, যখন কোনো কিছু বর্গমূল থাকবে এরকম থাকবে, এটার মানেটা কি বলেছিলাম তোমাকে, x⁴, তাই তো। যদি এখানে 3 থাকতো তাহলে x⁴ যদি এখানে 4 থাকে x⁴ মানে এই যে জিনিসটা থাকবে এটা সবসময় কি হয়ে যায়, এই নিচটায় গিয়ে বসবে। এখানেও তাই আমি বসাই, নিচটায় যদি আমি বসাই, নিচটায় চলে যাবে, এই 5টা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। এই চিহ্নটাকে তুলতে গেলে এই চিহ্নটাকে তুলতে গেলে যদি এখানে 3 থাকে সেটা কোথায় চলে যাবে, এটা সবসময় এই চিহ্নটা সহ এই 3টা কোথায় চলে যাবে, এই নিচে চলে যাবে। তাহলে আমি দেখো এই 5টাকে নিচে চলে নিয়ে আসলাম। তাহলে উপরে কি থাকে, পরে এখানে কিছু নেই, মানে দেখো এর নিচে ধরো এখানে কিছু আছে, সাপোজ এটা মানে তো কিছু না থাকা মানে কি x-এর পাওয়ার 1 আছে। তাহলে দেখো এই 3টা কত চলেছে, এই 1-এর তলায়। এখানে দেখো x-এর পাওয়ার 2-এর পাওয়ার কিন্তু দেওয়া আছে, কত সূচক 2-এর সূচক কত দেওয়া আছে 3, তাহলে 3-এর তলায় কিন্তু 5টা চলে গেল, এই যে 3-এর তলায়। ভালো করে দেখো, এখানে x-এর পাওয়ার কত ছিল, মানে সূচক কত ছিল 1, তাহলে এই যে সংখ্যাগুলো সেগুলো সব কোথায় যেত, একদম নিচে চলে, 1-এর
নিচে যেত, দেখো চলে গেছে। এই যে 3 থাকলে 3 নিচে, 2 থাকলে 2 নিচে, অর্থাৎ এটা থাকলে কি হয়ে যাবে, এর মাথায় কিছু নেই মানে 1, তাহলে এটা কি, এটা মানে 2 শুধু এখানে চলে যেত। তাহলে এখানেও কি করলাম আমি, এই 5টা এখানে এর পাওয়ার কত 3, তাহলে এই 3-এর তলায় যাবে, আশা করি বুঝতে পেরেছো। গুণ, ব্র্যাকেট দিলাম টু দি পাওয়ার 5-এর 2 গুণ। এবার কি করবো, এটা রেখে দিচ্ছি আমি, এটা ব্র্যাকেট খুলতে পারতাম, খুলবো না। আচ্ছা এটার ব্র্যাকেটটা খুলে দিচ্ছি, পরে খুলবো, একেবারে খুলবো। পাওয়ার আছে 3-এর 2, কাজটা করলাম আমি একটা করে কাজ করি। তাহলে সবার প্রথমে কি করলাম, জিনিসটাকে, এই জিনিসগুলোকে আমি ভাঙলাম। দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ আমি বর্গমূল যে চিহ্নগুলো থাকে সেটাকে আমি তুললাম। তৃতীয় কাজ কি, এবার আমি ব্র্যাকেটগুলোকে খুলবো। ভালো করে দেখো ব্র্যাকেট খুললে কি হবে, দিয়েছি এখানে আমি, দেখো ব্র্যাকেট খুললে আমি তোমাদেরকে বলেছিলাম, কারণ ধরো এখানে একটা জিনিস বুঝিয়ে দিই। ধরো ব্র্যাকেট যদি খোলে কি হয়, ধরো এরম আছে, এখানে আছে n, তাহলে আমি কি করবো, এদের দুজনের ব্র্যাকেটটাকে তুলতে চাই। ব্র্যাকেটটাকে যদি আমি তুলতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে, x, ব্র্যাকেটটা খুলে গেলে কি হবে, m গুণ n কিন্তু হবে। ঠিক আছে, আমি এখানে মানে ফর্মুলা কিন্তু আমি আর লেখাইনি, এটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। কি লেখা আছে, ধরো x এর মাথায় m হোল টু দি পাওয়ার n আছে, তাহলে কি হয়ে যাবে, ব্র্যাকেটটা যখনই খুলবে এই এর সাথে এই সূচকটার সঙ্গে এই সূচকটা কিন্তু গুণ হবে। দেখো গুণ করেছি, সেমভাবে এখানেও তাই হবে, অর্থাৎ 2, তাহলে 3-এর 5 গুণ এটা 5-এর 2, বুঝতে পেরেছো। তারপরে এখানেও সেম 4 গুণ, যেহেতু এটা দুটো সাইন মাইনাস সাইন বসবে তো, তাহলে 3-এর 2 ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার কাটাকুটি করি। 5 কেটে গেল, এখানে 2 দুগুণে 4, সরি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে পড়ে যাচ্ছে 3/2 গুণ, এখানে কি দাঁড়াচ্ছে দেখো, নিচে তো কিছু নেই, তাহলে 3 দুগুণে 6 -6 হয়ে গেল। এবার দাঁড়া কোন জিনিসটা দাঁড়ালো দেখো, লক্ষ্য করে দেখো, এই যে জিনিসটা দাঁড়ালো, দেখো দুটো নিধান কিন্তু একই, দেখো এই ফর্মুলাটা হিসাব মতন দাঁড়ালো। তাহলে দেখো x আর x নিধান আছে, শুধু কি হচ্ছে জিনিসগুলো আলাদা আছে। তাহলে কি করবো আবার, সেটা কি করবো সবসময়, এই যে এই উপরে সূচকগুলোকে কি করবো, যোগ করে দেবো। তাহলে আমি বসাই 2, 3-এর 2 যোগ -6, আমি ইচ্ছা করে এটা বসালাম, এই লাইনটা করলাম। ঠিক আছে, কি হয়, গুণ থাকলে কি হয়, দেখো গুণ দুটো নিধান এক থাকলে, পাওয়ার আলাদা থাকলে তাদের সূচক যোগ হয়। চলো যোগ করি আমি ব্র্যাকেট, এটা আরেকটা লাইন আমি ইচ্ছা করে করলাম, 3-এর 2, তোমরা ডাইরেক্ট এই লাইনটা করতে পারো, প্লাসে মাইনাসে মাইনাস, এইভাবে মাইনাসটা হলো, তোমরা ডাইরেক্ট এই লাইনটা থেকে এই লাইনটাই করতে পারো। ঠিক আছে, এবার কি হবে, এদের দুজনের লসাগু হবে, আমি লসাগু করি। তাহলে এদের দুজনের লসাগু কত হচ্ছে, একটু নিচে এখানে করি। তাহলে কি হবে, এদের দুজনের লসাগু করবো, তাই তো। 2 লসাগু কত হচ্ছে দেখো, এর তলায় কিছু নেই মানে 1, তাহলে বসিয়ে দিলাম 2। ঠিক আছে, দুই বসিয়ে দিলাম। আচ্ছা দুজন লসাগু 2 হলো, তাহলে এবার কত হবে দেখো, তাহলে 2কে এই 2 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে একসঙ্গে 3 হবে না, না তো জানো তো, 2কে কোনটা দিয়ে ভাগ করতে হবে, নিচেরটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কত হয় 1, এই একটা উপরের সাথে গুণ করলে কত হয় 3, বিয়োগ, তারপর কত আছে এখানে 1, অর্থাৎ এখানে এই যে 2কে কি দিয়ে ভাগ করতে হবে, 1 দিয়ে ভাগ করলে কি হয়, অ্যান্সার 2 হয়। তাহলে এই উপরে যেটা পড়ে থাকে সেটা কার সাথে গুণ হবে, এর সাথে, তাহলে কত হচ্ছে 6 দুগুণে 12, তাহলে 2, নিচে তো 2 থাকছে, উপরেরটা বিয়োগ করলে দেখো 12 থেকে মাইনাস সাইন বড়, যার সাইন বড় সেটা বসে, মানে দুজনের মধ্যে যেটা মানে সাইন যে বড় সংখ্যা তার সাইনটা ওখানে বসাতে হয়। এদের মধ্যে কত হচ্ছে 3 থেকে 12 থেকে 3 বিয়োগ গেলে কত হচ্ছে 9, তাহলে 2 টু দি পাওয়ার -9/2, এই হলো তোমাদের অঙ্কের অ্যান্সার, কি বললাম বুঝতে পেরেছো। চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 2-এর অঙ্কটা। কি বলেছে দেখো, অঙ্কটা আমি টুকলাম। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট 125 টু দি পাওয়ার -2 গুণ 16 টু দি পাওয়ার -32, সেকেন্ড ব্র্যাকেট টু দি পাওয়ার -1 বাই মানে পুরো হোল টু দি পাওয়ার 1/6 -1/6 দেওয়া আছে। তাহলে সবার প্রথমে আমি তোমাদেরকে কি বলেছিলাম, যে আগে
যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে তোমরা আগে কাজ হচ্ছে ভেঙে নেওয়া, আগে প্রথম কাজ হচ্ছে ভেঙে নিয়ে সূচক তৈরি করা। তাহলে সবার প্রথমে দেখো এখানে আছে 125, আমি আর কিচ্ছু করবো না, প্রথমে 125কে আমি ভেঙে নেবো। তাহলে 125কে যদি আমি লসাগু করি, 5 দিয়ে করছি, 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে 5 5 25, কত বেরোলো 5 টু দি পাওয়ার 3, কারণ 3টে 5 আছে, তাহলে যা আছে তাই বসিয়ে দেবো হুবহু। ঠিক আছে, বসাই প্রথমে 5 টু দি পাওয়ার 3 -2 গুণ 16কে ভাঙবো, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, দাঁড়াচ্ছে কত 2 টু দি পাওয়ার 4, ফার্স্ট ব্র্যাকেট -3/2, সেকেন্ড ব্র্যাকেট -1/6। সবার প্রথমে আমি কি করলাম, ভেঙে নিলাম। ভেঙে যাওয়ার পর আমি এবার কি করব, ব্র্যাকেটকে খুলে দেবো। ব্র্যাকেটকে খুলে দিলে সেই ফর্মুলাটা মনে করে দেখো, এক্স এম আছে, ব্র্যাকেটের বাইরে এন আছে, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, এম ইন্টু এন, ব্র্যাকেট খুলে গেলে এইটা, তাহলে আমি তাই করবো। এবার সেকেন্ড ব্র্যাকেট 5 3 ইন্টু -2, এই লাইনটা করতে লাগে না, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য করছি। 4 ইন্টু -3/2, সেকেন্ড ব্র্যাকেটে ব্যাকে দিলাম কারণ পাশাপাশি দুটো সাইন বসে যাচ্ছিলো, -1/6। ঠিক আছে, এবার কী হচ্ছে দেখি, আমি দেখি এই দুটো গুণ হচ্ছে, তো কিছু হচ্ছে না, তাহলে 5 3 দুগুণে 6 -6 গুণ, এটা কি হচ্ছে দেখো, ভালো করে দেখো, 2 দুগুণে 4, হ্যাঁ কি না, তাহলে কি দাঁড়াচ্ছে 2 এর মাথায় 3 দুগুণে 6 -6। ঠিক আছে, এই হলো -1/6। ঠিক আছে, এটা দাঁড়ালো। আচ্ছা, তোমাদের আর একটা জিনিস আমি বলে দিই তোমাদেরকে, এটা এখানে করেছি, দেখি এখানে সূত্র দিয়েছি কি না, হ্যাঁ দিয়েছি অবশ্য, এই যে এটা দিয়েছি, হ্যাঁ এই তো দিয়েছি, ভালো করে লক্ষ্য করে দেখো, যখন এই যে দুটো জিনিস আছে এক্স আর ওয়াই, উপরে মাথায় এম দেওয়া আছে, তাহলে ব্যাকেট যখন খুলবে এই এমটা কী হবে, দুজনের সাথে গুণ হবে, এইখানে সেই জিনিসটাই ব্যবহার হবে। তাহলে কি দেখো, দুটো সংখ্যা আছে, এটাকে এখানে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যার যখন এই সেকেন্ড ব্র্যাকেটটাকে আমি তুলবো, অর্থাৎ যখন তুলবো দেখো কী আছে, 5টার উপরে পাওয়ারটা বাদ দাও, কী আছে 5 গুণ 2 আপাতত, 5 গুণ 2, অর্থাৎ দেখো এক্স গুণ ওয়াই। ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে কোনটা দেওয়া আছে, -1/6, এই যে এমটা ধরো। এবার যখন ব্র্যাকেট খুলছি কি হচ্ছে, এই এমটা এর পাওয়ারের সাথে গুণ হচ্ছে, এই এমটা এর পাওয়ারের সাথে গুণ হচ্ছে, এখানে এক বলে এম আর এন বসে গেছিলো। এবারও কি হবে, এখানেও সেম হবে। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা যখনই আমি তুলবো, তুলে যদি আমি দিই, ধরো তুলে দিলাম, আমি জায়গা ফাঁকা রাখছি ইচ্ছা করে, 2 - 6, যখনই আমি তুলবো তখনই কি হবে, এই যে জিনিসটা, এই জিনিসটা কি হবে, এদের দুজনের সাথেই গুণ হবে, এর সাথেও গুণ হবে, আবার এর সাথেও গুণ হবে। তাই দেখো হয়েছিল, এই যে এমটা এর সাথেও গুণ হয়েছিল, এই যে আবার এমটা এর সাথেও গুণ হয়েছিল। তো এবার গুণ কি, এদের তো একটা সূচক আছে, এখানে তো কিছু ছিল না, মানে কত ছিল, 1 ছিল, তাই গুণ হয়ে যা আছে তাই বসেছিল। তাই এখানে তাহলে গুণ করলে কি হচ্ছে, এটা হচ্ছে -1/6, এটা বুঝতে হবে জায়গাটা। দাঁড়াচ্ছে কেমন, ভালো করে দেখো, -6 গুণ -1/6, দুইয়ের সাথেই গুণ হবে, গুণ এখানেও সেম নিতে হয়, 2 6 গুণ -1/6 গুণ হবে, কাটাকুটি করো, এ দেখো 6 6 কেটে যাচ্ছে, মাইনাস কেটে যাচ্ছে, 6 6 কেটে যাচ্ছে, মাইনাস প্লাস কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কত, দেখো এখানে দাঁড়াচ্ছে কত, 1, কিছু নেই মানে এখানে দাঁড়াচ্ছে কত, 1, তাহলে এটা মানে কত, 5 5 আর 5 কারো পাওয়ার 1 মানে সেটা 5ই তো, তাহলে অ্যান্সার কত রয়েছে, 5 দুগুণে 10, অ্যান্সার কত বলে দেখো, 5 দুগুণে 10। এই হলো মানে 2 নম্বরের অঙ্কটা। কি বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা আমি তুলেছি দেখো, 4 টু দি পাওয়ার 1/3 গুণ 2 থার্ড ব্র্যাকেট 2 টু দি পাওয়ার 1/3 গুণ 3 টু দি পাওয়ার 1/2 হোল মানে থার্ড ব্র্যাকেট ভাগ 9 টু দি পাওয়ার 1/4, এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। তাহলে আমি কি করব, সবার প্রথমে আমি তোমাদের কি বলেছিলাম যে ভেঙে নেওয়া কাজ। তাহলে 4কে যদি ভাঙো তাহলে দাঁড়াচ্ছে কেমন দেখো, 2 এর মাথায় 2 এর স্কোয়ার হচ্ছে, আমি যদি 4কে ভাঙি 2 এর স্কোয়ার দাঁড়াচ্ছে, তাই করলাম। তাহলে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, যেহেতু নাহলে পুরো পাশাপাশি হয়ে যাচ্ছে, তো আমি এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, গুণ, এটা তো ভাঙতে লাগবে না, যা আছে তাই বসিয়ে দিলাম, 1/3 গুণ 3 1/2 ভাগ, দেখে যদি তুমি ভাঙো 3 স্কোয়ার, 9কে ভাঙো
9কে ভাঙলে সরি 3 3কে 9, 3-এর স্কোয়ার হচ্ছে, এটা হলো ডিভাইড বাই এই টু দি পাওয়ার 1/4। ব্র্যাকেট এবার একটা একটা করে খুলবো। এবার ব্র্যাকেটগুলোকে খুলে দেবো। ব্র্যাকেট খুললে গুণ হবে 2 গুণ 1-এর 3, 1-এর 3, 3 টু দি পাওয়ার 1-এর 3 ভাগ, ব্র্যাকেট খুলে দিই 2 গুণ, আমরা জানি ব্র্যাকেট খুললে কি হয়ে যাবে, ব্র্যাকেটটা খুললেই কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তোমাদেরকে বলেছি যে এক্স মানে এখানে আছে ধরো এম আর এখানে আছে এন, তাহলে ব্র্যাকেট খুললে কি বললাম, এক্স এম ইন্টু এন হয়ে যাবে, তাই করলাম। এবার দেখো কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে 2-এর 3, ঠিক আছে। থার্ড ব্র্যাকেটটা আর রাখছি না, ঠিক আছে, তুলে দিচ্ছি একেবারে। এটা হলো 1-এর 3 গুণ 3, 1-এর 3 ভাগ, এটা কত হচ্ছে, কাটাকুটি যাচ্ছে, এটা 2 দুগুণে 4, তাহলে দাঁড়াচ্ছে 3 1/2, ঠিক আছে। এইবার আমি কি করব, এইবার আমি এই সূত্রটা প্রয়োগ করব। যাদের নিধানগুলো এক সেই কোনটা আছে দেখো 2, তাহলে এই দুটোকে কি করলাম, দুটো 2 থেকে আমি একটা 2-এ পরিণত করলাম। তাহলে করলে কি হয়ে যাবে, গুণ থাকলে কি দুটো 2 থেকে একটা 2-এ, আর সূচকগুলো সবসময় যোগ হয়ে যায়, তাই তো। সূচকগুলো তাহলে যোগ করে দিই, এই সূচক আর এই সূচকটাকে যোগ করে দিই, গুণ। এই দুটো নিধান এক আছে, তাহলে এই দুটো নিধানকে দুটো থেকে একটাতে পরিণত করলাম। করার পর এটা দেখো ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন থাকলে এই যে এই ফর্মুলাটা ব্যবহার হবে, তাহলে ভাগ চিহ্ন থাকলে কি হয়, তাদের সূচকগুলো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, বিয়োগ আকারে হয়ে যায়। তাহলে 1-এর 3 বিয়োগ 1-এর 2, ও সরি এটা 1-এর 2 ছিল, হলো। চলো তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 3, তাহলে 3-একে 3 2 প্লাস 3-একে 3 1 গুণ, এটাও সেম, দুজনের লসাগু হচ্ছে 2, 2-একে 2 1 মাইনাস 2-একে 2 1, এটা হলো। তাহলে দাঁড়ালো কত দেখো, এটা কত দাঁড়াচ্ছে 2, এটা দাঁড়াচ্ছে দেখো 3, 2-একে 3 3 ডিভাইডেড বাই 3 গুণ, এটা কত দাঁড়াচ্ছে 3, 1 আর 1 বিয়োগ করলে কত 0 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে। এবার আমি এই জায়গাটা করছি, এবার এখানে করছি। এবার কি হচ্ছে দেখো 3 আর 3 কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, পড়ে থাকছে কত, 2-এর মাথায় কত পড়ে যায়, 3 3 কেটে গেলে 1 পড়ে থাকে, 2-এর পাওয়ার 1 গুণ, ভালো করে জিনিসটাকে দেখো, 3টা দেখো 3 উপরে 0 থাকা মানে সেটা কত বেরাবে, সবসময় 0ই হয়, 0-কে 2 দিয়ে যা দিয়ে ভাগ করা গেলে সেটা 0ই হয়, ঠিক আছে। এবার অ্যান্সার কত দেখো, এটা মানে তো শুধু 2 গুণ, খেয়াল রাখো এটা 3 কিন্তু 3 ইন্টু, অনেক ছাত্ররা কি করে এটাকে কিন্তু শূন্য করে দেয়, শূন্য করে দিলে দেখো অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে, শূন্য কিন্তু নয়, কারোর পাওয়ার যদি শূন্য থাকে, এই যে কারোর পাওয়ার যদি শূন্য থাকে সেটা সবসময় কত হয় 1 হয়, তাহলে এটা কত হবে 1, তাহলে অ্যান্সার কত বেরালো 2, এই হলো তোমাদের 3-এর যে অ্যান্সারটা, কত বেরালো 2 বেরালো। কি বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে, তোমাদের কোষে দেখি 2-এর যে সরল কড়িগুলো আছে সেগুলো আমি করাচ্ছি। তাহলে দেখো 1-এর অঙ্কটা দেয়া আছে, এখানে কি দেয়া আছে, 8a³ ভাগ 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3, তারপর আছে 64a³ ভাগ 27 x টু দি পাওয়ার -3, টোটালটা হচ্ছে, টোটাল হোল কিউব হচ্ছে -2/3, এটা অঙ্কের মধ্যে দেয়া আছে। এটা করানোর আগে তোমাদের একটা সূত্র এখানে আসবে, সেটা দিয়ে দিই, মানে এটা তো মুছে গেছে, খেয়াল রাখো। ধরো অঙ্কের মধ্যে দেয়া আছে এরকম x - 1, এই জিনিসটাকে তোমরা কিভাবে ঠিক করবে, এটার বদলে এরকম যদি থাকে তাহলে এটাকে কেমন ভাবে লিখতে পারো বলো তো, 1/x, এই মাইনাসটা তোলার জন্য তোমরা ঠিক এটাকে এরকম ভাবে করতে পারো। এই দেখো এখানে ধরো 2 আছে, সাপোজ এখানে ধরো 2 আছে, ঠিক আছে, তাহলে এখানে দাঁড়া x টু দি পাওয়ার -2, তাহলে তুমি এই যে -2টাকে তুলতে চাও, তাহলে তার বদলে কি হতে হবে, এটা 1/x/2 হয়ে যাবে, তখন কিন্তু এটা মানে ক্রস মানে হলে কিন্তু এটা অ্যান্সার এইটা হবে, অর্থাৎ এটার বদলে তুমি এটাকেও লিখতে পারো, আবার এটা থাকলে এটার বদলে তুমি এটাকেও লিখতে পারো। তাহলে এখানে আমি সূত্রটা দিয়ে দিচ্ছি, সূত্র এখানে লাগবে, ধরো -1 আছে, তাহলে এটার বদলে কি লিখতে পারো 1/x, এটা কিন্তু লিখতে পারো, এই অঙ্কটার ক্ষেত্রে এটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। চলো করছি আমি, দেখো সবার প্রথমে
কি করব ভালো করে দেখো। দেখো সবার প্রথমে কি আছে, এটার সঙ্গে এটা ভাগ সম্পর্ক আছে। আমি কি করতে পারি, এটাকে বাই বলে করে লিখতে পারি। আমি বাই বলে লিখছি, 8 কিচ্ছু করছি না, কোনো কিছু ভাঙছে না এখানে, ভাঙবো পরে। আগে এটাকে আমি বাই বলে লিখে দিচ্ছি। এরকমভাবে লিখতে পারি, এটা কোনো ব্যাপার না, কারণ ভাগটা এরকমভাবে লেখা যেতে পারে। তাহলে থাকছে কীরকম, 2 এর 3 গুণ, সেমভাবে এটাকেও লিখছি আমি 64 a কিউব ডিভাইডেড বাই 27 x টু দি পাওয়ার -3 -2 এর 3। আমি এটাকে এরমভাবে লিখে নিলাম, ঠিক আছে। ভাগটাকে তো আমি এরমভাবে লিখতেই পারি, ঠিক আছে। এরপরে কাজ কি, এরপরে কাজ দেখো ভালো করে জিনিসটাকে লক্ষ্য করো। এরপরে কাজ হচ্ছে আমি কি করব, ভাঙা কাজ। এরপর আমার কিচ্ছু করবো না, এরপর কি করবো, আমি ভেঙে নেব। আচ্ছা, ভাঙার আগে একটা জিনিস লক্ষ্য করে দেখো, সেটা আগেও করতে পারো, পরেও করতে পারো। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে দেখো x-3 আছে, মানে x-3 মানে ধরো কিরকম আছে, x আছে -3। তাহলে এটাকে কি করতে হবে, আমাকে উল্টে দিতে হবে। মানে উল্টে দিতে হবে মানে কি, 1/x3 হয়ে যাচ্ছে, তাই তো। এরকম আছে। আবার এটা যদি এরকম থাকতো, সাপোজ ধরো এরকম আছে -3, তাহলে এটাকে তুমি ঠিক করার জন্য কি করতে, মাইনাসটাকে তোলার জন্য এটাকে উপরে নিয়ে গেলেই হয়ে যেত। কারণ এটা বলে দেখো নিচে চলে যাচ্ছে, তাহলে ঠিক এরকম যদি থাকে তাহলে উল্টো নিয়ে নিলে এরকম হয়ে যাচ্ছে। তাহলে তো কি করবে, এটাকে যদি তুমি উপরে নিয়ে চলে যাও তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে করে নিচ্ছি আমি 8a কিউব, এটাকে আমি কোথায় নিয়ে চলে গেলাম, উপরে নিয়ে চলে গেলাম, ঠিক আছে। 27 বসিয়ে দিলাম, ঠিক আছে, ঠিক করে নিলাম। সেমভাবে এখানে বসাই 2-এর 3 গুণ, এখানেও তাই করে নিচ্ছি আমি 64a কিউব, ঘুরিয়ে নিলাম এটাকে, x 27 পড়ে রইল -2-এর 3। আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে হলো। অর্থাৎ এই মাইনাসকে তুমি যদি প্লাস করতে চাও সেটাকে উপরে তুলে দিলে, অর্থাৎ উল্টে দিলে সেটা কিন্তু হয়ে যায়। যেমন দেখো এখানে আছে, এটা ছিল এরকম, এটাকে কি করলো আমি উল্টে দিলাম, সেটা প্লাস হয়ে গেল। তাহলে সেমভাবে এটাকে যদি আমি আবার উল্টে দিই তাহলে কি মাইনাস হয়ে যাবে। সেমভাবে এখানেও তাই, ধরো মাইনাসে আছে x টু দি পাওয়ার -3, তাহলে এটাকে উল্টে যদি দিই তাহলে x টু দি পাওয়ার 3 হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে। তাই এখানে তাই আমি করেছি। এইবার কি করব, আমি ভাঙবো। আমার কাজ হচ্ছে ভাঙা। কিরকম ভাঙবো, যাতে কিউব তৈরি করবো। এই 8কে এমনভাবে ভাঙবো যাতে কিউব থাকে, অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবে। তাহলে দেখো আমি ভাঙছি, প্রথমে 8কে ভাঙলে আমরা জানি 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4। তাহলে ভাঙলাম, কত দাঁড়ালো দেখো, 2-এর কিউব, আর কি রইল a কিউব x কিউব। 27কে ভাঙছি। এবার 27কে যদি ভাঙি আমি দাঁড়াচ্ছে কত, 3 দিয়ে 3 নং 27, 3 দিয়ে 3 3-কে 9। তাহলে 27কে ভাঙলে কত দাঁড়াচ্ছে, 3-এর কিউব, ব্র্যাকেট দিয়ে 2-এর 3 গুণ। নেক্সট এটাকে যদি ভাঙি 64কে, খেয়াল রাখো 64কে ভেঙে কিন্তু কিউবই করবে, ঠিক আছে। 64কে ভাঙছি, কিউব তৈরি করব। 2 দিয়ে করছি 32 দুগুণে 64, 2 দিয়ে 16 দুগুণে 32, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4। ভালো করে দেখো, এখানে কিন্তু যদি 2-এর করি, দেখো 1 2 3 4 5 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 হচ্ছে। কিন্তু আমার দরকার কত, টু দি পাওয়ার কিউব করতে হবে, কিছু একটা করতে হবে যেটাকে কিউব হয়। তাহলে কীভাবে করবো, আমি একটু বাড়িয়ে নিই, দেখো দুটো করে নিচ্ছি, দুটো করে নিলে দেখো কিউব হয়ে যাচ্ছে। অর্থাৎ 4 করে নিলাম আমি, 2 দুগুণে 4, অর্থাৎ 2 থেকে 4, এটা হলো 4, এটা হলো 4, অর্থাৎ এই কিউব, এই 4-এর কিউব করলেই কিন্তু 64 হয়। তাই 4 করে নিলাম, 4-এর কিউব এখানে বসিয়ে দিলাম, a কিউব x কিউব, 27কে ভাঙলে 3 কিউব, ঠিক আছে, -2-এর 3। এটা কিন্তু হলো, ঠিক আছে। এবার কি করবো, ভালো করে লক্ষ্য করে দাও, এখানে সবার মাথায় তো কিউব আছে, তাহলে আমি কিউবকে কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিতে পারি না। তাহলে কিউবকে কমন নিয়ে আমি বাইরে পাঠিয়ে দিচ্ছি, 2ax ডিভাইডেড বাই 3 আমি কি করলাম, বাইরে পাঠিয়ে দিলাম। যখন এটা বাইরে যাবে তখন কি হবে, এর সাথে গুণ সম্পর্ক হয়ে যাবে। এই যে কোনো জিনিস যখন হয়ে গেল, কোনো জিনিস যখন বাইরে চলে যায় সেটা কি হয়ে যায়, অর্থাৎ আমি বলে দিয়েছিলাম তখন x এর মাথায় একটু আগেই তো বললাম x মাইনাস n, যখন এটা বাইরে চলে যায় কি হয়ে যাবে, m গুণ n। তাহলে কি হয়ে যাবে, পুরো সবকটা থেকে কত বেরাচ্ছে, 3 কমন নিয়ে নিলাম, 3টাকে বাইরে পাঠিয়ে দিলাম, আর বাইরে তো এটা পড়ে আছে, তাহলে ওর সাথে তার গুণ হবে 2-এর 3, ঠিক আছে। সেমভাবে এখানেও তাই করব, 4ax ডিভাইডেড বাই 3 কমন নিয়ে নিলাম 3টাকে, আর বাইরে পড়ে আছে কত, -2-এর 3 পড়ে আছে। কাটাকুটি করি, 3 কেটে গেল, 3 কিন্তু কেটে গেল, ঠিক আছে। পড়ে কি রইল, ভালো করে লক্ষ্য করে দেখো,
পড়ে রইলো অ্যাকচুয়ালি 2ax ডিভাইডেড বাই 3 হোল স্কোয়ার ইন্টু 4ax 3 মাইনাস 2, এখানে কিন্তু -2 পড়ে আছে। ঠিক আছে, এবার আমি এখানে করছি এখানে করছি কি করিব, দেখো আমি ব্র্যাকেটটাকে পুরো খুলে দিচ্ছি, পুরো ব্র্যাকেটটাকে কিন্তু আমি খুলে দিচ্ছি। যদি ব্র্যাকেটটাকে খুলে দিই কেমন আছে দেখো, ব্র্যাকেটটা যদি খুলে কি হবে, দুইটা সবার মাথায় চলে আসবে ব্র্যাকেটটা যখনই খুলবো। এই যে দেখো এখানে কোনো একটা সংখ্যা যদি আমরা ব্র্যাকেট খুলি, এই যে ব্র্যাকেট যখনই খুলছি দেখো এমটা এর সাথেও গুণ হচ্ছে, এমটা এর সাথেও গুণ হচ্ছে, দেখো তাই এখানে তাই। তাহলে আমি যখন ব্র্যাকেট খুলবো দুইটা এর সাথেও গুণ হবে, দুইটা এর সাথেও গুণ হবে, দুইটা এর সাথেও গুণ হবে। তাহলে 2 এর মাথায় কিউব, এর মাথায় কিউব, সরি এ স্কোয়ার, তো এক্সেরও স্কোয়ার, নিচে 3 স্কোয়ার গুণ এখানে 4 স্কোয়ার এ স্কোয়ার, ওগুলো সব মাইনাস আছে, সরি 4 মাইনাস আবার a মাইনাস 2 x মাইনাস 3 মাইনাস, এরকম আছে। ঠিক আছে, এবার না আমি এই যে চারটাকে একটু ভেঙে নিই, এই চারটাকে একটু ভেঙে নিই, তাহলে সুবিধা হবে। কারণ এখানে একটা 2 আছে, এই 4 তো কোথাও নেই, তাহলে এই 4টাকে যদি আমি 2 করি তাহলে দেখো দুটো 2 এক হয়ে যাবে। তাহলে আমি এই লাইনটা রেখে দিচ্ছি, যেমন যদি এমন থাক 2 এর স্কোয়ার এর স্কোয়ার এক্স স্কোয়ার এরও স্কোয়ার গুণ 4টাকে ভাঙছি, 4টাকে যদি ভাঙি কত হয়, 2 এর স্কোয়ার হয় সেই, তাহলে তো এরকম আমি লিখে দিচ্ছি আমি -2, আর এটা তো যেমন আছে তেমন, গুণ দিতে লাগছে, গুণ দিতে লাগবে না, এ স্কোয়ার মাইনাস আবার এক্স 3 -2। চলো ব্র্যাকেট খুলবো, এই ব্র্যাকেটটা খুলে দিই, তারপরে করব। এখান থেকে ডাইরেক্ট এই লাইনটা তোমরা করতে পারো, ডাইরেক্ট এই লাইনটা করবে, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের করলাম। -4 হচ্ছে a -2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার -2 3 -2 হলো, এরকম বেরালো। ব্যাস, এবার কি করব, সমস্ত সূচকগুলোকে মানে সমস্ত নিদান, যেগুলো নিদান 1 আছে সেগুলোকে এক জায়গায় করব। কেমন আছে ভালো করে লক্ষ্য করো, উপরে যেগুলো আছে দেখো, উপরে দুটো 2 থেকে একটা 2-তে পরিণত করলাম, দুটো 2 থেকে যদি একটা 2-তে পরিণত করি তাদের সূচকগুলো কি হয়, এই যে তাদের সূচকগুলো, অর্থাৎ এই সূচকটা আর এই সূচকটা কি হবে, যোগ হবে, হ্যাঁ কি না, অর্থাৎ 2 প্লাস -4, আমি ইচ্ছা করে এটা বসালাম এই লাইনটা। ঠিক আছে, যোগ করব, আরও কি পড়ে আছে দেখো, এর সূচক, এখানে দেখো দুটো নিধানকে একটা কথায় পরিণত করলাম, তাহলে তাদের সূচকগুলো যোগ হবে, গুণ এক্স আছে, ওহো এটাও তো তাই হবে, গুণগুলো যোগ হয় তাহলে -2, সেমভাবে এখানেও তাই, 2 যোগ গুণ থাকলে যোগ হয়, এই যে গুণ থাকলে যোগ হয়, -2। ঠিক আছে, সব কটাকে যোগ করলাম, নিচেও সেম, নিচে কোনটা করি, 2 গুণ চিহ্ন আছে তাহলে কি হবে, যোগ -2। ঠিক আছে, এবার ব্র্যাকেটগুলোকে, এই যে ব্র্যাকেটটাকে খুলে দিই, তাহলে দাঁড়াচ্ছে দেখো 2, এটা দাঁড়াচ্ছে ব্র্যাকেট খুললে 2 প্লাসে মাইনাসে -4 গুণ এ 2 প্লাসে মাইনাসে -2 গুণ এক্স 2 প্লাসে মাইনাসে -2, এই প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে নিচেও তাই, 2 প্লাসে মাইনাসে -2। এটা ভালো করে দেখা, দেখো 2 কেটে যাচ্ছে, এই 2 কেটে যাচ্ছে, এই 2 এই করে, মানে এগুলো সবই শূন্য হচ্ছে। ঠিক আছে, এগুলোতে কিছুই থাকছে না, শূন্য থাকছে, তাই তো, শুধুমাত্র এটা থাকছে কত, 2 টু দি পাওয়ার -2
2 আর কোনো কিছু বিয়োগ করছে না, এগুলো থাকছে দুটো 2 থেকে একটা 2 বাদ দিলে 0 হয়ে যায়, দুটো থেকে গেলে 0 হয়। আমরা জানি এর মাথায়, আচ্ছা লাইনটা লিখি নাহলে তোমরা গুলিয়ে ফেলবে। তাহলে এর মাথায় থাকা মানে 1 এই 0 সরি, এটা মাথায় কত হচ্ছে 0 গুণ x এর মাথায় কত হচ্ছে 0, আবার 3 এর মাথায় কত হচ্ছে দেখো 0। তাহলে প্রত্যেকটা মাথায় 0 হচ্ছে, তাহলে অ্যান্সার কত, এই অ্যান্সার বলছে এটা তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, এখানটায় করছে, এখানে দাঁড়াচ্ছে কত 2 এর মাথায় শুধুমাত্র সব 0 থাকে মানে কি, এটা মানে 1, এটা মানে 1, এটা মানে 1, তাহলে থাকছে শুধুমাত্র কত 2 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 2, এটা আছে, এইটা আছে অঙ্কের মধ্যে শুধুমাত্র পড়ে। তাহলে এটাকে তোমরা কিভাবে লিখতে পারো, এই যে আমি এখানে দিয়েছিলাম দেখো x মাইনাস 1, তাহলে সেটা কিভাবে লিখতে পারো 1/x। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি না 1/2 স্কোয়ার, কারণ মাইনাসটাকে প্লাসে করতে গেলে কি যাবে, যদি মাইনাসটাকে প্লাসে করতে চাই, এই মাইনাসটাকে প্লাসে করতে চাইলে এটাকে পুরো ঘুরিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো 1/2 এর স্কোয়ার, তাহলে অ্যান্সার কত হলো দেখো 1/4 বেরোলো। অ্যান্সার কত হলো দেখো 1, 2 দুগুণে 4, এই হলো তোমাদের যে অ্যান্সারটা। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যেটা করাবো সেটা হলো কত না 2 এর অঙ্কটা, 2 এর 2 নম্বর দেখো দিয়ে দিয়েছে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x টু দি পাওয়ার -5 ব্র্যাকেটের বাইরে টু দি পাওয়ার 2 - 3 সেকেন্ড ব্র্যাকেট -3/10, এটা দেয়া আছে। তাহলে সবার প্রথমে কি কাজ, কোনো ভাঙা যাচ্ছে কিনা দেখবো, না ভাঙা যাচ্ছে না। দ্বিতীয় কাজ কি, আমি ব্র্যাকেটগুলোকে খুলবো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট খুলবো। ফার্স্ট ব্র্যাকেট যদি খুলি, আমরা জানি ব্র্যাকেট খুললে যখনই ব্র্যাকেটটা খুলি এই যে পাওয়ারগুলো তাদের সাথে গুণ হয়ে যায়, তাই তো। যখনই ব্র্যাকেটটাকে খুলি তাহলে -5 এই পাওয়ারটার সঙ্গে এই পাওয়ারটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে 2 এর 3 সেকেন্ড ব্র্যাকেটের যা বাইরে যা পড়ে যায় তাই বসিয়ে দিই 3 এর 10, ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট x। এবার কী হবে দেখো, তাহলে দাঁড়াচ্ছে কি দেখো সেকেন্ড ব্র্যাকেটটা তো উঠে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো কি হচ্ছে, এটা কাটাকুটি কিছু যাচ্ছে না, তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে সাথে গুণ হলে কি হবে 5 দুগুণে 10 ডিভাইডেড বাই কত 3, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেটটা থাক, সেকেন্ড ব্র্যাকেট উঠবে কেন, সেকেন্ড ব্র্যাকেটটা থাক রইল। সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কত আছে 3 এর 10, ঠিক আছে। দ্বিতীয় কাজকে ফের একই জিনিস, এবার সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলবো। সেকেন্ড ব্র্যাকেটটাকে তুললে কী হবে, পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে -10/3, তাই তো। তাহলে গুণ -3/10, তাহলে কাটাকুটি করি 3 3 কাটা 10 10 কাটা মাইনাস মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কিছু পড়ে থাকছে না, মানে কত পড়ে থাকছে 1, এটা কিন্তু 0 করো না, কিন্তু এখানে 1 পড়ে থাকছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার কিন্তু দাঁড়াচ্ছে x, এটাই কিন্তু অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার কত হবে x কিন্তু অ্যান্সার হবে, কত অ্যান্সার হবে x কিন্তু অ্যান্সার হবে। এটা কিন্তু পাওয়ার 0 নয়, কিন্তু 0 নয়, কিন্তু 0 করো না কিন্তু, ঠিক আছে। পাওয়ার কিন্তু 1 আছে, তাহলে 1 থাকলে সেটাই অ্যান্সার কিন্তু হয়। কি বললাম বুঝতে পেরেছো? চলো এরপরে তোমাদের করাবো হচ্ছে আমি দ্বিতীয় যে অঙ্কটা, এখানে আমি টুকে নিচ্ছি দ্বিতীয় যে অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটা কি আছে কই, থার্ড ব্র্যাকেট 2 নম্বরের অঙ্কটা, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আবার ফার্স্ট ব্র্যাকেট 2 -1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -1 থার্ড ব্র্যাকেট ক্লোজ -1, সবই -1 আছে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে করব, একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, এগুলো সব শর্ট কোশ্চেনে আছে, ঠিক আছে। সরি এটা 3 নম্বর, তো 3 নম্বরের অঙ্কটা। তাহলে করি, সবার প্রথমে কাজ ব্র্যাকেট খোলা, ফার্স্ট ব্র্যাকেট খুলবো সবার প্রথমে, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, কিচ্ছু ঘাবড়ানোর দরকার নেই। প্রথমেই ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম, তুললে কি হয়ে যাবে -1 গুণ -1, ঠিক আছে। এটা হলো সেকেন্ড ব্র্যাকেট -1 থার্ড ব্র্যাকেট -1, তাহলে দাঁড়াচ্ছে এটা কি দেখো থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, তাহলে দেখো দুটোর পাওয়ার কি দাঁড়াচ্ছে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 সাথে 1 গুণ করলে 1 হয়, অর্থাৎ +1, ঠিক আছে। -1, ঠিক আছে, দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম -1, ঠিক আছে। এরপরে নেক্সট লাইন কি করব, নেক্সট লাইন আমি এবার কি করব না সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলবো, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলবো, সেম ভাবেই কাজ করব। তাহলে থার্ড ব্র্যাকেট
সেকেন্ড ব্র্যাকেটটাকে যদি তুলি তাহলে কি হবে 2 প্লাস 1 গুণ এটা -1 তাহলে -1টাকে গুণ করব থার্ড ব্র্যাকেট -1 কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে ঠিক আছে 2 থার্ড ব্র্যাকেটটা দিয়ে এখন ওঠেনি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো এর সঙ্গে এর গুণ করলে কত হবে -1 হচ্ছে থার্ড ব্র্যাকেট -1 নেক্সট লাইন 2 মাইনাস থার্ড ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে -1 গুণ -1 ঠিক আছে চলো এবার কি করব এটা মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস হচ্ছে তাহলে 1 1 কে 1 তাহলে অ্যান্সার কত বেরাচ্ছে অ্যান্সার বেরাচ্ছে 2 কত বেরালো দেখো অ্যান্সার 2 কিন্তু অ্যান্সার বেরালো কি বললাম বুঝতে পেরেছো তো চলো তুলে নাও তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 2-এর সূচকের নিয়ে যে নিয়মাবলীর যে প্রশ্নমালা সেটা আমি শুরু করলাম এবং সেখান থেকে আমি টোটাল তোমাদের সূচকটাকে বোঝালাম এবং বুঝিয়ে তোমাদের একের সব 3টে অঙ্ক এবং 2-এর আমি টোটাল 3টে অঙ্ক অর্থাৎ টোটাল 6টা অঙ্ক আজকে আমি এই ভিডিওতে করলাম তো এই ভিডিও মানে 6টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো চলে আসবো আমি নেক্সট ভিডিও নিয়ে অর্থাৎ পরবর্তী যে অঙ্কগুলো নিয়ে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম